হ্যালো বন্ধুরা! আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম। প্রত্যেকদিন সকাল হতেই তো সবার বাড়িতে মেয়েদের মাথায় টেনশন লেগে যায়। আজকে কি রান্না করি? আজকে কি রান্না করি? আর আজকে সকালে আমার শ্বশুরমশাইও পনির আর গুঁড়ো আলু নিয়ে হাজির। বাজার থেকে এসেই বলল, "বৌমা, গুঁড়ো আলু দিয়ে পনিরটা খুব সুন্দর করে ভালো করে রান্না করো তো।" সঙ্গে, সঙ্গে আমার মাথায় দুষ্টু বুদ্ধি হাজির। সারাদিনে ভাবি যে কি ভিডিও বানাই, কি ভিডিও বানাই? তাই আজকে না হয় একটুখানি একটা রান্নার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের পর থেকেই আমার আত্মীয়-পরিজনরা তো মনে হয় সবসময় ভাবে শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েটা শুধু সারাদিনে ভিডিওই করে, ভিডিও করে। আদৌ কি কোনো কাজকর্ম করে? তাই আজকের ভিডিওটা তারা সবাইও দেখুক যে আমি রান্নাও করি। তো সেই রান্নাটাতে সেরকম কোনো কিছুই না। এটা ঘরে, ঘরে সবাই পারে। ব্যাস কিছুই না, ওই গুঁড়া আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। আলুটা ছুলে নিয়ে পনিরটা টুকরো, টুকরো করে কেটে নিতে হবে। কেটে ওটাকে ভালো করে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে এক, এক করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মসলা আর পাঁচফোড়ন দিয়ে লাল, লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে, ভাজতেই সঙ্গে, সঙ্গে আলুটাও দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে ভাজতে, ভাজতে তার মধ্যে এক, এক করে জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এবার হালকা একটুখানি পরিমাণ মতো জল দিয়ে যাতে মসলাগুলো জ্বলে না যায় ভালো করে ভাজতে হবে। আমি আলাদা করে তার মধ্যে সর্ষে আর পোস্তটাও বেটে রেখেছিলাম। হ্যাঁ ভাই, রান্নাটা তো টেস্টি করতে লাগবে না? তো তার মধ্যে সেই বেটে রাখা সর্ষা আর পোস্তটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা করে মাখা, মাখা করে নিলেই হয়ে গেল পোড়া আলু আর পনিরের সবজি। আর হ্যাঁ, যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে গরম মসলার গুঁড়ো আর ঘি দিলে তো আর কোনো কথাই হবে না। দারুণ টেস্ট। তো আমার শ্বশুরমশাইয়ের কিন্তু খেতে দারুণ লেগেছিল আর আমারও। আর আমার বরমশাই, উনি তো ভাই আর এক অন্য জগতের লোক। রান্না যদি ভালো হয় তাহলে মুখের মধ্যে কোনো শব্দই থাকে না। আর যদি রান্না খারাপ হয় তাহলে তো মুখের কথাই শেষ হয় না। যাই হোক, এটাই ছিল আমার আজকের রান্না যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাইও একটু ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ওকে, টাটা।